অষ্টমীর দিন দুপুরবেলা দুজনে বেরিয়েছি, ভাইয়ের বউ আর ননদ। তো টার্গেট হচ্ছে হাতিবাগান, শ্যামবাজার, নর্থ কলকাতার কিছু ঠাকুর। হচ্ছে উঠে গেলাম বাসের থেকে উঠে তারপরে প্রথমে নেমে গেলাম হচ্ছে টালা বারোয়ারি দেখব। তা যেই টাইমে গেছি আমরা মোটামুটি তো প্যান্ডেল প্রায় ফাঁকা। আমি আবার বলছি যে অষ্টমীর দিন আজকে, এখন কি লোকজন অষ্টমীর দিন কি বেরোয় না ঠাকুর দেখতে? তারপরে না, ধারণাটা ভুল। আমরা যখন ফিরছি সন্ধে প্রায় হচ্ছে তখনই প্যান্ডেলগুলোতে ভিড় হয়ে গেছে। তো এই জায়গাটা দেখো, টালা বারোয়ারির ঠাকুরটা খুব সুন্দর করেছে, ভেতরটা তো অপূর্ব। কিছু কিছু দৃশ্য তো ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে এখানে মায়ের মূর্তিগুলো দেখতেই পাচ্ছ। তো তারপরে সেখান থেকে বেরিয়ে দেখলাম সব খাবারের স্টল। এখান থেকে খেয়ে নিলাম একটু তন্দুরি চা। তো আমার আবার রাস্তাঘাটে বেরোলে চুপচাপ খেতে ইচ্ছে করে। তারপরে টালা বারোয়ারির থেকে চলে আসলাম টালা প্রত্যয়। তো এই ঠাকুরটা দেখার জন্য অনেকটা হাঁটতে হয়েছে, সবাইকে জিজ্ঞাসা করে অনেকটা হেঁটে তারপরে ঢুকেছি। এবার সেইটা প্যান্ডেলটা তোমাদের দেখালাম। আর ঘোরার পথে এই প্রত্যেক জায়গাতেই না এখন দেখি দুর্গাপুজো উপলক্ষে মেলা হয়। তো সেখানে একবার ঢুমারলাম। ওখান থেকে বেরিয়ে এসে তারপরে দেখো ফুচকা খেলাম। ফুচকাটা একদমই ভালো ছিল না, আর দেখনদারিটাই ভালো ছিল, কিন্তু খেতে একদমই ভালো ছিল না। তারপরে এখানে দেখো ওই মেয়েদের চোখ দিকে যায়। এবার ও আমার ভাইয়ের বউ ও দুটো নিয়ে নিল। তারপরে চলে আসলাম সেখান থেকে একদম পুরো শ্যামবাজার। আমরা যাব হচ্ছে কাশীবোস লেন আর আড়িটোলা। তো এই কাশীবোস লেনের ঠাকুর খুঁজতে আমরা ঢুকে গেছি শ্যামবাজার হাতিবাগানের ভেতরে। তো সেইখানে প্রচুর ঠাকুর দেখে নিলাম। আর ঠাকুরগুলো হচ্ছে একশো এক সুন্দর। সত্যি কথা বলতে আমার এই যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই ঠাকুরগুলো আমার কাছে দারুণ লাগে। ওই থিমের ঠাকুরের থেকেও এইসব সাবেকিয়ানার যে ঠাকুরগুলো, এই ঠাকুরটা দেখো এখানে একটা লেখা আছে, এই লেখাটা আমি এর আগেও দেখেছি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে পুরনো কলকাতার সব কথাগুলো বলছিল। আমাদের এখন নতুন জেনারেশন এসে পুরনো কলকাতা সব কিছু ভুলেই যাচ্ছে, এরকম একটা কথা হচ্ছিল ওখানে। তারপরে দেখো চলে আসলাম আর একটা ঠাকুর, ওই মোহনবাগান লেন। এটা এগুলো শ্যামবাজার হাতিবাগানের এলাকাতেই কাশীবোস লেন। আমরা ঘুরতে এগুলোতে চলে এসেছি। তো অপূর্ব সুন্দর লেগেছে। তারপরে দেখো কিছু আবার আমি ভিডিও করলাম যে একটা ছোট্ট প্রেমিকা যাচ্ছে কি সুন্দর হাত ধরে। তো এগুলো তো ছোটোখাটো ভিডিও করেই নিয়েছি। তারপরে হাঁটতে কেমন খেতে গেছে, খেয়ে নিলাম একটু আখের রস। কিন্তু আখের রসটা খাওয়া একদম বেকার। চেহারার কি অবস্থা, হাঁটতে যাই হোক, রিল্যাক্সেশনের জন্য একটু আখের রস। কাহিল হয়ে গেছে কারণ প্রচুর হেঁটেছি। তারপরে যে বললাম কাশীবোস লেন খুঁজছি, আর সারা হাতিবাগান শ্যামবাজার চত্বর আমরা ঘুরে বেড়েছি ঠাকুর দেখে। আর এইখানে দেখো বেশ, এই দেখো সব এখনকার জেনারেশনের সব প্রেমিকা যারা, তারা সব ওখানে ছবি তুলছে। আমরাও ছবি তুলে নিয়েছি, ওটা একটা ছবি তোলারই জায়গা করেছে। তা খুব সুন্দর পুরনো কলকাতার একটা দৃশ্য। তো তারপরে আরেকটু এগিয়ে আসলাম, এটা হচ্ছে হরিঘোষ স্ট্রিট না কিছু একটা হবে। তো সেখানে দেখি পাড়ার পুজোতে যেটা হয়, পাড়ার সব লোকজন বসে গল্প আড্ডা করছে। তা সেই দৃশ্যটাও তুলে নিলাম। এইবার চলে আসলাম কাশীবোস লেন। এত খুঁজতে এত ঘুরতে হাঁটতে ক্লান্ত হয়ে ঢুকলাম কাশীবোস লেনে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, একদম বেকার, একটুও ভালো লাগেনি। এটা থিমটা যে কী সেটাই কেউ বুঝতে পারছে না যে কী থিম। তারপরে দেখো ভেতরে গুচ্ছের লোক, অন্ধকার, সব মোবাইল মোবাইলটা দিয়ে ভিডিও করছে, সেই আলোতেই যা আলো হচ্ছে। আর ভেতরটা একদমই গুটগুটে অন্ধকার। তো একদমই ভালো লাগেনি আমার। ওখান থেকে তো ভিড়ের মধ্যে বেরিয়ে আসলাম। বেরোতে গিয়েও প্রচণ্ড ভিড়। তারপরে সামনে একটা মিষ্টি দোকান ছিল, কালকে যেহেতু আমাদের আমার নাই আর নিরামিষ, তাই আমি সেটা খাইনি। তারপরে মিষ্টি আর খেয়ে আমরা এটা দেখো আমার অবস্থা একদম কাহিল বলছি। আমার এমনি পায়ে একটা ফোসকা পরে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করে সেটাই একটা বড় সমস্যা। তারপরে দেখো বাসে করে ফিরলাম আবার বাড়ি, একদম ক্লান্ত।